আপনি যেই নম্বরে ফোন করেছেন তা এখন বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন। ড্রিঙ্কস চলবে? না। কালো রাত। এই যে আপনার টাকা। আমি ক্লান্ত হয়ে গেছি, প্রতিদিনই কোনো না কোনো সমস্যা। আচ্ছা বলো তো, আমি কি কখনো কোনো ভালো কলিগ পাবো না? পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে। তুমি তাদের কাজের তুলনায় চেহারার উপর বেশি নজর দাও, আর এই জন্যই তো তোমার অফিসে ভালো কলিগ পাও না। কিছু মনে করো না। তুমি কি ওই আর্কিটেক্টের কাজ দেখেছিলে, নাকি শুধু চেহারা দেখেছিলে? শুনেছি সে নাকি খুব সুন্দরী। সৌন্দর্যের সাথে কাজের সম্পর্ক কি? কিন্তু ও সুন্দর নিশ্চয়ই। হতে পারে, কিন্তু আমি সবসময় কাজটাই দেখি, আর কিছু দেখি না। কার কথা বলছো? আরে করিমের কোম্পানিতে এক নতুন আর্কিটেক্ট এসেছে, প্রথম কাজেই সে অ্যাওয়ার্ড পেয়ে দেখিয়েছে। হয়তো সে ইচ্ছে করেই এখন ভালো সাজছে। কিছুদিন যাক না, তারপরে বোঝা যাবে সে আসলে কেমন মেয়ে মানুষ। আচ্ছা তাই? তা তুমি এ পর্যন্ত কতগুলো কোম্পানি চালিয়েছো? কোম্পানি চালাতে হবে কেন, এমনিতেই বোঝা যায় এসব। আচ্ছা। আচ্ছা, নূর কোথায়? এখনো আসেনি আজকে? নূরের ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? হ্যাঁ, তোমার কাছে কি ওর সবকিছুর হিসেব দিতে হবে? তুমি মেজাজ খারাপ করছো কেন? আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করেছি। আসলে আমি মেজাজ খারাপ করছি না, আজকের পরিবেশটাই এমন। আমি তাহলে এখন গেলাম। দাঁড়াও, আমিও যাব।
শেহজাদ আপা, সব ঠিক আছে তো? এত সকালে কল পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। টাকা এনেছি। টাকা? তাড়াহুড়োর কিছু নেই, এখন তো কেবল ডোনার আজ রাতেই আসছেন তো? আমরা কাল থেকেই চিকিৎসা শুরু করব। আরে আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে শেহজাদ আপা। শান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তাহলে আসি। আমি যদি মিস্টার নূরকে বলি আমার ছেলে লিউকেমিয়া পেশেন্ট, তাই ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য টাকা দরকার, উনি কি আমাকে $1.5 লাখ দেবেন? আমি জানি না, উনি মনে হয় না দেবেন। এ তো অনেক টাকা, $1.5 লাখ। কিন্তু এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, উনি কি এতটাই নির্দয়? আমি অনেক বছর ধরে কাজ করছি, আমার মনে হয় না তার হৃদয় বলে কিছু আছে। মিস্টার নূর খুব নির্দয়। তাহলে তুমি বলছো উনি দেবেন না? ইচ্ছে হলে তাকে বলে দেখতে পারো, কিন্তু সে তোমাকে ফায়ারও করতে পারে, যেহেতু চাকরি পাবার সময় তুমি বলেছিলে তুমি নিঃসন্তান। তখন কি করবে? আল্লাহ, কিছু একটা করো, কোনো একটা ঘটনা ঘটাও যেন আমি টাকাটা পেয়ে যাই। আল্লাহ রক্ষা করো। আমার বুড়ো বয়সের প্রাপ্তি। হ্যাঁ? সকালের এই সময়টা দেখো, কেবল পাখির কিচিরমিচির শব্দ, আর কোনো কোলাহল নেই। যখন আমার বয়স কম ছিল সকালে উঠতেই পারতাম না, আর এখন সকাল হতে না হতেই ঘুম ভেঙে যায়। বয়স হয়েছে। এভাবে বলো না মা, তোমার এমন কোনো বয়স হয়নি, তুমি আগেও তাড়াতাড়ি উঠতে। কারণ তোমার বাবা খুব ভোরে উঠতো, আমি তো পারলে ঘুমিয়েই থাকতাম। এই নিয়ে তাহলে ঘুমিয়েই থাকতে, বাবার মতো করে বাঁচতে হবে কেন? বাবা এই করতো, বাবা ওই করতো, ভুলে যেতে পারো না এইসব? ভুলে যাব কাকে? তোমার বাবাকে, না যে তোমার বাবাকে ছিনিয়ে নিয়েছে তাকে? দুজনকেই, বিশেষ করে ওই মহিলাকে। এত সহজ? আমি তো ভুলতেই চাই। সেই রাতের কথা ভুলতে পারি না যেদিন ও আমাদের ছেড়ে চলে যায়। স্মৃতিটা গেঁথে গেছে। মনে আছে কি ভয়ানক রাত সেটা। এত সহজ না ভোলা। ভোলা সহজ না। যাই হোক, এসব নিয়ে কথা বলছি কেন? ও আচ্ছা, ছুটির দিনে তুমি এত সকাল সকাল কি করছো? রাতে ঘুম হয়নি। কেন বলো তো? রাতে ঘুমাতে দেরি হয়েছিল বুঝি? তোমার কাজের এত চাপ, আমার খুব কষ্ট হয় ভেবে। তোমার আন্ডারে তো অনেকে কাজ করে, কত আর্কিটেক্ট, কত লোক। তারপরও এত চাপ নাও কেন? কাজ ভাগ করে দিলেই পারো। তোমার বাবাও কাজ পাগল ছিল। কি হলো? আমি যাচ্ছি না। নাস্তা করবে না? না, করবো না। ওপরে ওপরে নিচে। ও হয়েছে হয়েছে, থামো থামো, আর পারছি না। ঠিক আছে থামো, ঠিক আছে, আর পারছি না। এই নয়, খেলো খেলো। দেখো দাদু আমাকে কি
দেখাবো না। বোরহান, এই নাও তোমার কফি। ও, সকালের কফি আর সাথে বিস্কিটও। তুমি না থাকলে যে কি হতো। কি যে বলো না। আজ তো মন খুশি করে দিলে। আমার জন্য কফি বানাওনি মা? তোমারটার জন্য নিজের বউকে বানাতে বলো, আমার জন্য তো আমার বউ এনেছে। হ্যাঁ নিপুণ, সাথে বিস্কিটও নিয়ে এসো। দাদু এটা আমাকে দিয়েছে, তোমাকে কেন দাও না, শুধু একবার দেখবো। দেখি তসবিটা আমাকে দাও, এদিকে এসো। এমন করে না সোনা, এদিকে এসো, চুল বেঁধে দেই। এসো এসো এসো, বস বস। আজ তো রবিবার, সারাদিন কি বাসায় বসে থাকবো? আগের বার যেন আমরা কোথায় গিয়েছিলাম আলী কামাল, তোমার মনে আছে? অনেক গাছপালা ছিল। ওই রিসর্টের কথা বলছেন? হ্যাঁ, যেটাই হোক, চলো আজ সবাই মিলে ওখানে গিয়ে বারবিকিউ করি। কি বলো নাদিয়া? চলো যাই, বাচ্চারাও খুব খুশি হবে। ও, খুব ভালো আইডিয়া। হ্যাঁ চলুন যাই। মা, আজকে নীল ড্রেসটা পরুন, আর সাথে ওই ব্রোচটা, ওই যে হিরেরটা, ওটাতে আপনাকে খুব ভালো মানায়। অনেকদিন হলো ব্রোচটা আপনাকে পরতে দেখি না। কি সব বলো না। পিকনিকে কেউ এসব পরে আসে নাকি? কেন পরা যাবে না? শুধু কি বিয়ের অনুষ্ঠানেই পরতে হয় নাকি? চলো আমরা আর দেরি না করি। আগে এটা নেব, তারপর এটা। এখন হাত খুলে দেখো। মা চলে এসেছে। মা, বাবা, চলে এসেছো? থ্যাঙ্কস বেনু। আমি তো ভেবেছিলাম আরো দেরি হবে। এই তো চলে এলাম। শান বিরক্ত করেনি তো? আরে কি যে বলো না, কি লক্ষ্মী একটা ছেলে। বাবা, ভেতরে যাও, মা আসছে। কেমন? এটা নাও। শেহরজাদ, কিছু হয়েছে? না তো। টাকাটা কি তুমি পাওনি? না, পেয়েছি। ডাক্তার সাহেবকে পৌঁছেও দিয়েছি। সত্যি বলছো? ডোনার আজ রাতেই আসছে, কাল থেকে চিকিৎসা শুরু হবে। এটা তো খুব খুশির খবর, কিন্তু তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? বেনু, আমি খুব ক্লান্ত, একটু ঘুমালে কিছু মনে করবে না তো? আরে তুমি পাগল নাকি? যাও। চলো দইও নিয়ে আসি, বাচ্চারা পছন্দ করে। এখান থেকেই নিচ্ছি। এটা আর কি হলো, সেট হচ্ছে না। দাও, আমাকে দাও, আমি জানি বাবার কোন চ্যানেল পছন্দ। ওদের জন্য দই নিয়ে আসুন। আলাতুরকা খোঁজো, আলাতুরকা। এই তো ভালো লাগছে। তোমার পছন্দের গান নাদিয়া। এটা কবে থেকে আমার পছন্দের হলো বোরহান? এই যে আজ থেকে। আলী কামাল, বাচ্চাদের দই। ধন্যবাদ। তুমি একটা ড্রিঙ্ক নিতে পারো। না থাক বাবা। আরে নাও তো। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? বাবা, আপনি কি করে জানলেন? আরে অনেকদিন তো লুকিয়ে বাসায় ঢোকে। ঠিক বলেছি নাদিয়া? ভোর পর্যন্ত বমি করো, কিভাবে খেতে হয় তাও বোঝো না। আর তোমার মা পেট ব্যথার কথা বলে তোমাকে সবসময় বাঁচিয়ে দেয়। এই নাও। না থাক আরে বাবা। নাও তো, নাও না। বরফ আর পানি মিশিয়ে খেও। ও খেতে চায় কিন্তু বলতে পারছে না। বাবা কি যে বলেন। নাও নাও, তোমার বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম তোমার ছেলে হলে সেই খুশিতে খাওয়াবো, পরে ভাবলাম আগে আর পরে একই তো কথা। কিছুদিনের মধ্যে সুসংবাদ আসবে ইনশাল্লাহ। বৌমা, একটা বিয়ার নিলেই পারো।
কি বলছেন বাবা? নাতিকে জন্মের আগে ড্রিঙ্ক করাতে চাইছেন? আমার নাতি যখন আসবে সেই খুশিতে আমি সারা রাত ড্রিঙ্ক করব। রান্নার কি হলো? কখন থেকে বসে আছে? হয়ে গেছে, আরেকটু। বাবারটা একটু বেশি ভাজবে। হ্যাঁ জানি আমি। বাচ্চাদের মাংস যেন গরম থাকে। শেহরজাদ, বেনু, আমার প্রিয় বন্ধু, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। এখন বাসায় যাও বেনু। এখন ভালো লাগছে? কিন্তু দেখে তো ভালো মনে হচ্ছে না। তুমি কি শিওর? স্বপ্নে দেখলাম শান মারা গেছে। আল্লাহ মাফ করুক। কি যে কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না। তাই আমিও মরতে গেলাম। বসফরাসের উপর থেকে লাফ দিলাম, মরলাম না। গলায় ফাঁস দিলাম, মরলাম না। হে আল্লাহ, আমি এত কষ্ট কি করে সহ্য করব? এমন হলে আমাকেও নিয়ে যেও। এসব নিয়ে এত ভেবো না শেহরজাদ। যা করেছো তুমি একদম ঠিক করেছো। বিশ্বাস রাখো।